ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 10 অধ্যায়ের ত্রৈরাশিক পদ্ধতিতে যে অঙ্কগুলি রয়েছে, এখানকার আমরা এই কোষে দেখি 10.1 এর এই 7 নম্বর প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয়, তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো খুবই সহজ। এখানে আমাদের এই যে 16টি মেশিনের 27 দিন সময় লাগে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে। তো আবার এখানে 2টি মেশিন আনা হয়েছে, মানে এখন হবে 18টি মেশিন। ঠিক আছে, তো 1000টি যন্ত্র 16টি মেশিনের 27 দিন সময় লাগলে 18টি মেশিনের সেই 1000 যন্ত্র তৈরি করতে কতদিন সময় লাগবে? কম সময় লাগবে, কারণ এখানে মেশিন সংখ্যা বাড়ানো হয়েছে, আরো 2টি নতুন মেশিন আনা হয়েছে। তো 16 আর 2 18টি মেশিন সেই 1000টি যন্ত্রাংশ তৈরি করতে কম দিন সময় নেবে। তো দেখো, আমরা খুবই সহজ সরলভাবে প্রশ্নটির সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই যে খাতার বাঁদিকে লিখবো মেশিন সংখ্যা, আর ডান দিকে লিখবো দিন সংখ্যা। 16টি মেশিন 1000টি যন্ত্রাংশ তৈরি করতে পারে 27 দিনে। তো এখানে আবার 2টি মেশিন নতুন আনা হয়েছে। 16 যোগ 2 সমান হচ্ছে 18টি মেশিন সেই 1000টি যন্ত্রাংশ কত দিনে তৈরি করবে, এটি হচ্ছে প্রশ্ন। তো দেখো, আমরা প্রথমে সম্পর্ক লিখব। এখানে মেশিন সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে। এখানে এই যে 16টি মেশিন 1000টি যন্ত্রাংশ তৈরি করে 27 দিনে, আর বলা হয়েছে যে নতুন 2টি মেশিন আনা হয়েছে, তাহলে হয়ে গেল 18টি মেশিন। 18টি মেশিন সেই 1000টি যন্ত্রাংশ কতদিনে তৈরি করবে? তো আমরা বুঝতে পারছি যে মেশিন সংখ্যা বেড়ে গেছে আর যন্ত্রাংশ সংখ্যা কিন্তু সেই একই আছে। ঠিক আছে, মেশিন সংখ্যা বেড়ে গেছে, তাহলে দিন সংখ্যা কমবে। তো তাই আমরা এখানে লিখবো, এখানে মেশিন সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, এবং মেশিন সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে। মেশিন সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, আর মেশিন সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে সম্পর্কটি হচ্ছে এখানে ব্যস্ত সমানুপাতিক। সুতরাং মেশিন সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতিক। সুতরাং ব্যস্ত সমানুপাতি হলে এই যে দ্বিতীয় পদটি প্রথমে লিখতে লাগে, 18:, এই 16 সমানুপাত এই 27:, এই প্রশ্নবোধক চিহ্ন, বা এই 18 লিখতে হবে, ইস্টুটিকে বাইয়ের আকারে লিখে এই 16 লিখতে হবে, সমানুপাত চিহ্নটিকে সমান সমান দিতে হবে, এই 27, ইস্টুটিকে বাইয়ের আকারে লিখে এই প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং নির্ণেয় দিন সংখ্যা বন্ধনীর মধ্যে এই প্রশ্নবোধক চিহ্নটিকে রাখতে হবে, মান সমান। এখন দেখো, এই 16 আর 27 এখানে গুণে লিখতে হবে, বাই দিয়ে এই 18 লিখতে হবে দিন। এখন আমরা এখানে কাটাকাটি করব। ঠিক আছে, আমরা প্রথমে এই 27 আর 18 কাটাকাটি করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 27-এর মধ্যেও 9 রয়েছে আর 18-র মধ্যেও 9 রয়েছে। 3 নং 27, 9 দুগুণী 18। তো আমরা এই 18-র 9 কেটে দিচ্ছি, থাকবে 2, আর এই 27-এর 9 কেটে দিচ্ছি, থাকবে 3। এরপর আমরা এই 2 আর 16 কাটাকাটি করব। দেখো, 2 এর 2 কেটে দিলে থাকবে 1, আর 16-র 2 কেটে দিলে থাকবে 8। সমান সমান, নিচের একের মূল্য ধরা হয় না, উপরে থাকলো এই 8 আর 3, 3 × 8 = 24 দিন। সুতরাং আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব, 18টি মেশিনের 1000টি
যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।